জীবনে যেটা দেখব আশা করিনি সেই জিনিসও 24-এ আমরা দেখেছি। প্রিয় মানুষ হারিয়েছি 24 সালে। আরও খারাপ যাবে ভাই দিন, এখন যতই দিন যাবে অতই খারাপ যাবে, গরিব মানুষের কোনো শান্তি নাই। 2024 বেসিক্যালি আমার জন্য অনেক ভালো ছিল। এভারেজে 24 সালটা আসলে খুব খারাপ হয়ে গেছে। যে যেখান থেকে দেখছেন বাংলা ভিশনের নিয়মিত আয়োজন জনমতে, আপনাদের সাথে আছে আমি শুভ খান। চলমান সমসাময়িক বিষয়গুলো তুলে ধরতে চেষ্টা করি এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে। আজকের বিষয় একটু স্পেশাল, একটু আলাদা। দেখতে দেখতে এই চলে গেল 2024 সাল, আর মাত্র বাকি একদিন। 24 সালে সাধারণ মানুষের কেমনটা চাওয়া ছিল, কেমনটা পেল, এ নিয়ে আমাদের আজকের আয়োজন। চলুন জেনে আসি সাধারণ মানুষের কাছ থেকে। কষ্টের মধ্য দিয়ে গেছে, প্রিয় মানুষ হারানো, তারপর ফ্যামিলি প্রবলেম, সব মিলে একটু নতুন বছর আসার আগেই তো ইচ্ছা থাকে যে নতুন বছরটা আরও সুন্দর হবে, কিন্তু আসলে সেরকম যেরকম চাই সেরকম হয় না, হয়ে ওঠে না। কারণ প্রত্যেকটা সালই বা প্রত্যেকটা নতুন বছরই কষ্ট বা আনন্দ মিশেই থাকে, কিন্তু বেশি কষ্টই পেয়েছি। সবসময় জোড়া সালগুলো আমার সবসময় ভালো যায়, 22, 20, 24। বাট 24টা একটু বেশি ভালো গিয়েছে, কারণ জীবনে যেটা দেখব আশা করিনি সেই জিনিসও 24-এ আমরা দেখেছি। স্বাধীনতা কখনো দেখিনি, বাট স্বাধীনতা আমরা 24-এ দেখেছি। 24-এর আগস্ট মাস ছিল আমাদের স্বাধীনতার মাস। আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না যে এই সময়টা আমাদের কিভাবে কেটেছে। আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই মনে হয় এই বছরের সবচেয়ে বড় পাওয়া এটাই হবে, আই থিঙ্ক, যে স্বাধীনতাটা পাওয়া, মুক্তভাবে কথা বলতে পারা, একটা স্বৈরশাসককে দূর করতে পারার স্বাধীনতা, এটা মনে হয় হবে 24-এর আমার বাংলাদেশের প্রত্যেকটা মানুষেরই সবচেয়ে বড় পাওয়া। বেসিক্যালি 24 যে ইয়ার্সটা ছিল অনেক শিক্ষণীয় একটা বিষয় ছিল। শিক্ষণীয় বিষয় বলতে এডুকেশন হোক, আমার জব ফিল্ড হোক, সব দিক থেকেই ভালো খারাপ মিলিয়ে গিয়েছে আমাদের বিষয়টা। সো আর একটা দিন বাকি আছে, হোপফুলি এটা আশা করি ভালোই যাবে। অ্যান্ড 25 ইয়ার্সের জন্য এক্সপেক্টিং সামথিং মোর, এডুকেশন হোক, এক্সপেকটেশন হোক, সব কিছু মিলেই আশা করি সুন্দর একটা বছর কাটবে 2025। 24 সাল তো আমাদের জন্য খুবই একটা ইভেন্টফুল ছিল সালটা। তো দেখা গেছে যে আমাদের যেই স্ট্রেস থাকতো যে ভার্সিটিতে কোনো ব্যাপারে কথা বলতে পারি না, তো সেইটা অনেক বেশি কেটে গেছে। যে ভার্সিটিতে স্ট্রেস যখন ভর্তি হওয়ার সময় স্ট্রেসে ছিলাম যে হ্যাঁ এখন কি হবে, কোনো কথা ঠিকমতো বলবো কি বলবো না, কোনটা বলবো, এখন যেমন ওগুলো কিছু নাই, স্ট্রেস নাই। আলহামদুলিল্লাহ এখন আমরা খুব আসি এনজয়ের মধ্যে আসি, বাইরে বেরই হই না তেমন একটা। ভার্সিটির বাইরে ঘোরাঘুরি ফ্রেন্ডদের সাথে খুব কমই হয়, দেখা গেছে ফ্যামিলির সাথে ঘোরাঘুরি বেশি হয়েছে এই বছরে। অনেক দাওয়াত ছিল, লাস্টের দিকে বেশি ছিল, শীতকালে তো এখন বিয়ের সিজন। এই দেশে দেখেন এই যে মারামারি কাটাকাটি চলছে, তা গরিব মানুষ কেমনে কোন দিকে যাবে বলেন? আছে কোনো গরিব মানুষের শান্তি নাই। এই হলো দেশের পরিস্থিতি ভাই, আরও খারাপ যাবে ভাই দিন, এখন যতই দিন যাবে অতই খারাপ যাবে, গরিব মানুষের কোনো শান্তি নাই। 2024 বেসিক্যালি আমার জন্য অনেক ভালো ছিল, বিকজ আমি যা এক্সপেক্ট করছিলাম তার থেকে অনেক বেশি পাইছি। আমি এবার এসএসসি দিয়েছি, সো আমি এক্সপেক্ট করি নাই যে আমি স্কলারশিপ পাবো। হ্যাঁ, ভালো মার্কস আসবে এটা এক্সপেক্ট করছিলাম, বাট হ্যাঁ ওটা পাইছি। সো ভালো খারাপ সব মিলায় অনেক ভালো গেছে। অ্যান্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমি এটাই বিশ্বাস করি, উপরওয়ালা যা করেন খুব ভালোর জন্যই করেন। 24 আসলে আলহামদুলিল্লাহ ভালো গিয়েছে, অনেক কিছু পেয়েছি, অনেক কিছু চলেও গিয়েছে। সব কিছু মিলিয়ে বলবো যে প্রাপ্তির সংখ্যার ঘরটাই আসলে বেশি ছিল। আর ওভারঅল যদি দেশের কথা বলতে যাই তাহলে তো 24-এ আসলে অনেক কিছুই হয়েছে, যেটা হয়তো আমরা বাঙালিরা বা আমরা এই জেনারেশনের যারা আছি হয়তো কখনো ভাবিও নাই যে এই ধরনের কোনো একটা কিছু আমরা দেখতে পাবো। সো ওভারঅল প্রাপ্তির ঘরেই আমাদের আসলে প্রাপ্তিটাই বেশি ছিল। আমার ব্যক্তিগত জীবন বা পারিবারিক জীবন, দেশের কথা সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ ভালো ছিল। 24 সালটা ওভারঅল সব কিছু মিলিয়েই ভালো কেটেছে আমার। 24 সালে ভালো আসলো, এখন বর্তমান সেই রকম আগের মতন নাই, এখন কামাই রোজগার নাই, অবস্থা খুব খারাপ। আসলে 24 সালটা অনেক কঠিন সময় গেছে, বিশেষ করে আপনার জুন জুলাই তো পুরা 2-3 মাস আমাদের এই গাড়ির তেমন একটা সুবিধা হয় নাই। এভারেজে 24 সালটা আসলে খুব খারাপ হয়ে গেছে। আশা করি সামনে 25 সালটা ভালো আসবে আর কি, ইনশাল্লাহ। দর্শক, 2024 সাল নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাংলা ভিশনের সাথেই থাকবেন।